আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পটলের কোরমা মাছের ডিম দিয়ে অপূর্ব স্বাদে গন্ধে ভরপুর ইউনিক একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজকের পর্বে আপনাদের আমি পটল রেসিপি করে দেখাবো। অনেকেই আছেন পটল খেতে পছন্দ করেন না বা পটল খেতে চান না, একঘেয়েমি পটল রেসিপি। তো আমার রেসিপিটি আজকে ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যারা পটল একদমই পছন্দ করেন না তারাও হাত চেটে পুটে খাবে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর পটলের সাইজটা একটু বড়, আপনারা চাইলে ছোট বড় সাইজ নিয়ে নিতে পারেন। আর এখানে আমি পটলের কোরমা রান্না করার জন্য প্রধান হচ্ছে আপনার মাছের ডিম নিয়ে নিয়েছি, জিরা আদা রসুন কুচি করে নিয়েছি, এগুলো হচ্ছে আমি পেস্ট করে নিব। আর এখানে হচ্ছে আমি সরিষা নিয়ে নিয়েছি। পটলের কোরমাটি করতে আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে লাগবে। তো এখানে আমি পটলের চিকলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে হালকা হালকা একটু কেটে দিব, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে আর পটলটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি। এখন যে সরিষাগুলো আমি রেখেছিলাম ওইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম। এখন এটা আমি একটা পেস্ট করে নিব। তো দেখুন অলমোস্ট পেস্ট করা ডান আমার। এখন এটা হচ্ছে আমি একটা বাটির ভিতরে নিয়ে নিব। আপনারা চাইলে এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ পেস্টটা হচ্ছে বাটির ভিতরে নিয়ে নিব। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এটা একটা সাইডে আমি রেখে দিব। এখন যে পটলগুলো আমি চিকলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো হচ্ছে আমি মশলা মাখিয়ে নিব। এর জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, আর স্বাদ মতো হচ্ছে লবণ। এখন আমি মশলার সাথে পটলগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। আর এই কাজটা একটু কিন্তু আস্তে আস্তে করতে হবে, যেন মশলা গায়ে গায়ে যেন লেগে যায় পটলের, তাহলে পটলটা খেতে কিন্তু দারুণ লাগবে। পরে হচ্ছে আমি মশলাটা মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো দেখুন সব পটলের সাথে মশলাগুলো মাখা হয়ে গিয়েছে। এখন এগুলো হচ্ছে আমি হালকা একটু ভাজা দিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পটলগুলো হচ্ছে এক এক করে ফ্রাই করে নিব। আর এই অপূর্ব স্বাদে গন্ধে ভরপুর আপনার এই পটলের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর গরমে তো পটল খেতে অনেকটা ভালো লাগে। আর আমি আজকে দেখাবো মাছের ডিম দিয়ে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে এখন আমি পটলগুলো একটু উল্টিয়ে দিব। এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে। তো এখন আমার সব পটলগুলো হচ্ছে উল্টানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু পটলটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন আবারও আমি পটলগুলো হচ্ছে উল্টিয়ে দিব। এখন আবারও হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলো হালকা আমি একটু ফ্রাই করে নিব। তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিব সম্পূর্ণ পটলগুলো। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে, এর থেকে বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে পটলগুলো। আর যেহেতু পটলগুলো আবার রান্না করা হবে এই জন্য এরকম করে ভেজে নিলেই হচ্ছে। তো আমি সম্পূর্ণ পটলগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিলাম।
আর পটল ভেজে যে তেলগুলো বেঁচে গিয়েছিল এই তেলটা হচ্ছে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইগুলো হচ্ছে আমি অ্যাড করে দিলাম। এখন এগুলো হচ্ছে আমি হালকা ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নিব। তো পেঁয়াজগুলো হচ্ছে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওইটা হচ্ছে এখন আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে এক্সট্রা করে আমি কোনো মশলা অ্যাড করছি না, যেহেতু এখানে আদা রসুন জিরা সব কিছুই আমি দিয়েছি। এখন মশলাটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিব। সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা পারফেক্টভাবে হয়েছে। আমি যে মাছের ডিমগুলো রেখেছিলাম এখন ওই মাছের ডিমটা হচ্ছে আমি এই মশলার সাথে ভালো করে ভেজে নিব। আর যখন আপনারা এই মাছের ডিমটা অ্যাড করবেন তখন যেন আপনার কিচেনের সুঘ্রাণের সৃষ্টি হবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর এই ডিমটা মূলত হচ্ছে ইলিশ মাছের, এর জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তাই আপনাদেরকেও বলবো যখন পটলের কোরমা করবেন অবশ্যই ডিম দিবেন, দিলে খুবই ভালো লাগবে। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর স্বাদ মতো হচ্ছে লবণটা দিয়ে দিলাম। এখন এই সব কিছু আমি ভালো করে আবার 1-1.5 মিনিটের মতো হচ্ছে ভেজে নিব। তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা, আর তেজপাতাটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আবার মশলাটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর দেখুন মশলা থেকে তেলটা কতটা সুন্দর মতো ছেড়ে গিয়েছে। এখন মশলার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা যখন ফুটে যাবে তখন আমি যে পটলগুলো ফ্রাই করে রেখেছিলাম পটলগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিব। এখন মশলার সাথে আর পটলগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি আর 5-6 মিনিটের মতো পটলটাকে রান্না করব, তারপরে হচ্ছে হয়ে যাবে। আর পটলের এই কোরমা রেসিপিটি করতে কিন্তু বেশি কিছু লাগে না, হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন অলমোস্ট পটলের কোরমা রেসিপিটি কুক করা ডান। আর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এইটা হচ্ছে আমি এখন পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এমন এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।